আজকে চলে আসলো এক কাস্টমার দোকানে ওয়াশিং মেশিন নিয়ে। ওনার বক্তব্য হচ্ছে যে ওয়াশ ড্রামের যে পালসেটারটা আছে সেই পালসেটারটা আগে থেকে অনেক আস্তে করে সেই কারণটা দেখে নিতে বলেছে। আর ড্রেন লাইনে যে জলটা বেরোয় সেই জলটা আগের থেকে স্পিডে বেরোচ্ছে না সেটাও দেখে নিতে বলেছে। চলো 1 নম্বর পয়েন্টটা দেখে নিই। যেখান দিয়ে ড্রেন লাইনে জলটা বেরোয় সেইখানে রাবারটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, পুরো নোনা পরে আটকে গেছিল, তার জন্য বেশি করে জল বেরোচ্ছিল না। চলো আবার 2 নম্বর পয়েন্ট দেখে নাও। এখানে ওয়াশ মোটরের সাথে গিয়ার বক্সের সাথে যেই বেলটা লাগানো ছিল সেটা অনেকটা ঢিলা হয়ে গেছে, ওই কারণে পালসের আগের মতন স্পিডে ঘুরতে পারছে না। এই বেলটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। না, আমাদের যেটা যেটা লাগবে সেটা আমরা মার্কেট থেকে নিয়ে এসেছি। ড্রেন লাইনের ভিতর যে রবারটা থাকে সেই রবারটা অনেক আগের থেকে অনেকভাবে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। ড্রেন লাইনের ভিতরটাও দেখো ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখন এটা সেট করে দিই। ওয়াশিং মেশিনে যে জলের ফিল্টারটা থাকে সেটা খুবই খারাপ হয়ে গেছিল, অবস্থা খারাপ ছিল। কাস্টমারকে জানিয়ে দিয়েছি, উনি বললো নতুনটা লাগিয়ে দাও। আর আমরা এখানে বেল্টটাও দেখো নতুন নিয়ে এসেছি। বেল্ট আর জলের ফিল্টার, এখন বেল্টটা লাগিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখন লাগানো হয়ে গেছে বেল্টটা। এখন ফিল্টারটা লাগানো বাকি রয়েছে, এটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক এবং আমার পেজটা ফলো করে দিও। টাটা, বাই বাই।